ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরও কার্যকর চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এরই মধ্যে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। ভর্তি করা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এর সব ব্যয় বহন করবে সরকার। রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে হাদির ভাইসহ উপদেষ্টা এবং চিকিৎসকদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। এরই মধ্যে হাদি হত্যা চেষ্টায় রাজধানী পল্টন থানায় একটি মামলা হয়েছে। এদিকে হামলার বিচার দাবিতে শাহবাগে প্রতিরোধ সমাবেশের কর্মসূচি রয়েছে ইনকিলাব মঞ্চের। আজকের মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবির ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। ওসমান হাদির সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এর আগে আপনি জানিয়েছিলেন যে 1:30টার মধ্যে হয়তো ওসমান হাদিকে নেওয়া হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে। একটু জানবো আপনার কাছে কি তথ্য এই বিষয়ে। দেখুন, শেষ যে তথ্য আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 1:30টা নাগাদ অসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটা হচ্ছে 11টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং কি সেখান থেকে এখন যে তথ্য এসেছে সেটা হচ্ছে একজন নার্স এবং কি একজন ডক্টর। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দুজন সদস্য মেডিকেল বোর্ডের যে দুজন সদস্য সিঙ্গাপুর থেকে এসেছে তারা কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে তার সফর সঙ্গে এই হাদির সঙ্গে যারা যাবেন তার ভাই ওমর বিন হাদি এবং কি একজন সদস্য রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য, তিনি যাবেন। এর পাশাপাশি যদি আমরা বলতে চাই যে আমরা আরেকটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে 11টার সময় মেডিকেল বোর্ড 13 সদস্য যে মেডিকেল বোর্ড সেটা বসেছে এবং কি সেখানেই আসলে মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কখন নাগাদ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। কারণ সিঙ্গাপুরে আপনি জানেন যে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতাল তাকে ভর্তি করা হবে এবং কি পুরো সমস্ত খরচ বহন করবে বাংলাদেশ সরকার। এর পাশাপাশি সেখানে যে কর্মরত চিকিৎসক যারা এসেছেন, দুজন সদস্য নার্স এবং কি ডাক্তার, তারা কিন্তু এখানে আসবেন এবং কি এখানে এসে তার যে প্রসিডিওর, যে ধরনের ব্যবস্থাপনা বা কিভাবে নিয়ে যাবে সেই বিষয়গুলো কিন্তু আসলে ডক্টরদের সঙ্গে এখানকার যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বসেই মূলত কথা হবে বা সিদ্ধান্ত হবে যে কখন নাগাদ তাকে, যেহেতু একটি নির্ধারিত একটি টাইম শিডিউল করা আছে যে 1:30টার সময় এখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলে বলা যায় যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা সেই চিত্রটি বা ফুটেজটি আমরা দেখাতে পারবো, তার নিয়ে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো হয়তো বা রয়েছে এবং কি আনুষ্ঠানিকতা শেষ করে সংবাদ সম্মেলন হবে কিনা সেই বিষয়টা আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়, তবে সেটাও অপেক্ষা করতে হবে। তো এই ছিল বলা যায় এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।